আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনি আপনার IELTS পরীক্ষা দিয়ে কিভাবে মোটামুটি ৪ থেকে ৳৫,০০০ মতো বাঁচাতে পারেন বা লাভবান হতে পারেন। তো ধরুন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি IELTS পরীক্ষাটা দিবেন। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিয়ে আপনি বাইরে যাবেন। তো এখন শুরুর দিকে আপনার হাতে টাকা থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ মানুষজন IELTS পরীক্ষায় পাশ করার পর তার টাকা পয়সা গুছানো শুরু করে বাইরে যাওয়ার জন্য। যেমনটা আমার হয়েছিল। অনেকের আগে থেকে থাকতে পারে, সেটা ব্যাপার না। আর টাকা থাকলেই যে বেশি করে খরচ করতে হবে এমনটা কোথাও লেখা নেই। তো আমরা যদি আমাদের ৳৫,০০০ বাঁচাতে পারি, সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনি কোথাও কোচিং করেন বা না করেন, কোচিংয়ের খরচটা আমি ধরছি না। আমার IELTS পরীক্ষা দিতে ৳২৮,৯৯০ ধরছি রেজিস্ট্রেশন করতে লাগবে। আর ধরে নিলাম আপনার দেশের বাড়ি থেকে বা ঢাকার বাইরে যারা আছেন তাদের গিয়ে ২-৩ দিন ৩ দিন মোটামুটি থাকতে হবে আপনাকে। ৩ দিনে থাকা খাওয়া ৩ দিন বা ৪ দিন যদি থাকেন তাহলে ওখানে ৳১,০০০-৫,০০০ খরচ হতে পারে। তো এই মোটামুটি আপনার ৳৩৪,০০০ মতো খরচ আছে। IELTS এ হিসেব করা হয়। তো আজকের ভিডিওতে আমি বলব যে আপনি কিভাবে ৳৪,০০০ থেকে ৳৫,০০০ এর মধ্যে সেভ করবেন। তো IELTS পরীক্ষার আ মাস ২ এক আগে যখন আপনি দেখবেন আপনার প্রিপারেশন, IELTS এর লিসেনিং, IELTS এর রিডিং, তারপর আপনার রাইটিং হয়েছে, স্পিকিং হয়েছে মোটামুটি। তো এরপরে আপনি হচ্ছে একটা মক দিবেন। একটা মক দিবেন। এটা ৳৫০০ থেকে ৳১,২০০ পর্যন্ত হয় সাধারণত। শুক্রবারে সব সেন্টারেই মোটামুটি মকের আয়োজন করা হয়। যে শুক্রবারগুলোতে রিয়েল এক্সামটা থাকে না। আর বাকি দিনগুলোতে মকের আয়োজন করা হয়। তো আপনি শুক্রবারের দিনটা বেছে নিবেন। আপনি প্রফেশনাল হন আর স্টুডেন্ট হন। আর ঢাকাতে গিয়ে মক দিয়ে আপনি যদি শুক্রবারে মকটা দেন, একটা সুবিধা পাবেন। শুক্রবারের মকগুলোতে আপনার মকটা দিয়ে আপনি আবার বিকালের গাড়িতে চলে আসতে পারবেন। কারণ শুক্রবারে IELTS এর ৪ টা পার্টি ওরা একবারে পরীক্ষা নিয়ে নেয়। স্পিকিংটাও দিনের দিনই হয়ে যায়। তো সেটা একটা সুবিধা। আর এরপরে আপনি খুঁজবেন যে কোথায় আপনি IELTS রেজিস্ট্রেশন করবেন। এটা আইডিপি হতে পারে, ব্রিটিশ কাউন্সিলের কোনো সেন্টার হতে পারে। এখানে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনি অনেক সেন্টার দেখবেন। ধানমন্ডি, বনানী, গুলশান সব জায়গায় IELTS পরীক্ষা দেওয়ার সেন্টারগুলো রয়েছে। তো আপনি এর মধ্যে ১০ টা থেকে ১৫ টা সেন্টারের নাম আ সার্চ দিবেন এবং নাম খুঁজে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের নাম্বারটা এরেঞ্জ করবেন। নাম্বারে কল দিবেন এবং আপনি বলবেন যে, "আমি তো ২ মাস বা ১.৫ মাস বা ১ মাস পর রিয়েল এক্সামে বসতে চাই। তো আপনাদের ওখানে কি, কি ফ্যাসিলিটিস আছে?" তো কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু জায়গায় দেখবেন আপনাকে বলবে যে, "আমাদের এখানে ৩ টা মক ফ্রি বা ২ টা মক টেস্ট ফ্রি। আর সাথে আমরা ৳২৮,৯৯০ র মধ্যে ২,০০০ বা ৳৩,০০০ ডিসকাউন্ট দিচ্ছি।" তো আপনি দেখবেন যে আপনার কনভেনিয়েন্ট লোকেশন কোনটা। এই ডিসকাউন্টটা ওরা কেন দেয়? সেটা হচ্ছে ধরুন একটা সেন্টারে ১৫০ জনের ক্যাপাসিটি আছে। তো সেখানে যদি ১১০ জন হয়ে গেছে, পরীক্ষার বেশি দিন আর বাকি নাই। তো আমার হচ্ছে আ স্টুডেন্ট তাড়াতাড়ি নিতে হবে। না হলে আমার ওই ডেটে ১০ টা সিট যদি ফাঁকা যায় তাহলে ঝামেলা আছে। তো এই কারণে ওরা হচ্ছে ডিসকাউন্টটা আপনাকে দিবে। তো আপনি যদি হচ্ছে কথাবার্তা বলেন তো দেখা গেল ৳২৮,৯৯০ য় আপনাকে ৳৩,০০০ বা ৳৪,০০০ র একটা ডিসকাউন্ট দিল। আমার সময় আমি ৳২,০০০ ডিসকাউন্টটা পেয়েছিলাম। ৳২,০০০ র একটা ডিসকাউন্ট পেয়েছিলাম এবং সাথে আমাকে ৩ টা মক ফ্রি দেওয়ার অ্যাক্সেস দিয়েছিল। তো ৩ টা মক আমি যে সেন্টারে দিয়েছিলাম ওখানে মকের ফি ৳১,২০০ করে। তো ৩ টা মকে ৳৩,৬০০ মোটামুটি আমার আ ছিল আ সুযোগ। আর ৳২,০০০ তো আমি ৫,৬০০ অলরেডি আ বাঁচাইছি আমার এক্সামে। তো আপনি এভাবে কথা বলবেন। কথা বলে আরেকটা জিনিস যে আপনি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে সরাসরি IELTS এর রেজিস্ট্রেশন করতে পারবেন বা আইডিপির ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি সরাসরি নিজে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না। আপ এখন আপনি বলবেন যে, "ভাই আমি তো নিজে রেজিস্ট্রেশন না করলে অন্য কাউকে দিয়ে রেজিস্ট্রেশন করালে ঝুঁকি আছে।" হ্যাঁ, আছে। কিন্তু আমার মনে হয় না এগুলো আসলে ঝুঁকি। কারণ এই ওয়েব এজেন্সিগুলা ৳২-৪ লাখ টাকা নিয়ে ব্যবসা করতে বসে নাই। আপনার আমার ২০-২৫ হাজার টাকা মেরে দিয়ে এদের কোনো কিছুই হবে না। এরা পার ডে তে অনেক বেশি ইনকাম করে। তো
আমি যে এজেন্সিটাকে থেকে পরীক্ষা দিয়েছিলাম ওই এজেন্সির একজন কনসালটেন্টের কাছে আমি আমার পরীক্ষার ফিটা বিকাশ করে দিয়েছিলাম। উনি রেজিস্ট্রেশন করে একদিনের মধ্যেই উনি রেজিস্ট্রেশন করে আমাকে স্লিপটা অনলাইনে পাঠায় দিয়েছিল হোয়াটসঅ্যাপে। তো এইভাবে যদি আপনি রেজিস্ট্রেশন করেন এবং একটু খোঁজ খবর নেন, আমার বন্ধু কোথায় পরীক্ষা দিয়েছে সেখানেই আমি পরীক্ষা দিলাম। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে সব সেন্টারই একই রকম, খুব বেশি তফাৎ হয় বলে মনে হয় না। যেদিন তফাৎ হবে সেদিন আপনি বুঝবেন যে আপনার ভাগ্য খারাপ বা হচ্ছে ওই সেন্টারে কোনো হঠাৎ করে ত্রুটি হয়েছে, কারণ ব্রিটিশ কাউন্সিলের স্ট্যান্ডার্ড মেনটেন না করলে তারা কাউকে এজেন্সি বা সেন্টারের পারমিশন দেয় না বা পারমিশনটা রাখেও না। তো আপনি এই পথ ধরে যদি আগান যে আপনার হাতে সময় আছে, আপনি একটা মক দিয়ে জেনেছেন যে আপনার 6.5 বা 6 বা 5.5 রেজাল্ট আসতেছে, আপনি 2 মাস পরে পরীক্ষা দিতে চান, সিরিয়াসনেস বাড়ানোর জন্য রেজিস্ট্রেশন করতে চান, আপনি ফোন দিবেন, ডিসকাউন্ট কোথায় আছে খুঁজবেন, ডিসকাউন্ট অনুযায়ী রেজিস্ট্রেশনটা করবেন, কয়টা মক ফ্রি পাবেন, মকগুলো একের পর এক দিতে থাকবেন এবং পড়াশোনার মাত্রা বাড়াতে থাকবেন। তো এভাবে আপনি আপনার 4 থেকে 5 হাজার টাকা বাঁচাতে পারেন, যেটা আপনার 28,990 থেকে 2,000 কম হবে। আর এদিকে আপনার থাকা খাওয়ার খরচটা হবে, কিন্তু আপনার 3টা মকের খরচ যদি আরো বেঁচে যায় আপনার 5,000 টাকা বেঁচে যাবে। তো ধন্যবাদ। যারা আইএলটিএস পরীক্ষার সামনে দিবেন তাদের জন্য শুভকামনা, এবং অন্য কোনো কুয়েরি আইএলটিএস রিলেটেড যদি থাকে আমাকে নক দিতে পারেন, আমি চেষ্টা করব সাহায্য করার।